প্রতি বছরই ইজতেমার আয়োজন নিয়ে আমরা দেখি যে তাবলিগ জামাতের দুটি গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আসলে এটার সমাধানের স্থায়ী কোনো উদ্যোগ কি আপনি নেবেন? এটা আমরা প্রথম থেকে এটা বলে আসছি যে এটা স্থায়ী সমাধান। প্রথম কথা হচ্ছে যে তাদের যে বিরোধটা, যেটা এই বিরোধ আমরা বাংলাদেশে সমাধান করতে পারবো না, এটা বাইরে। তো এটা করতে পারে ভারতের, হিন্দুস্তানের, ভারতের বিখ্যাত আলেম যারা আছেন, পণ্ডিত যারা আছেন, তারা বসে সমাধান করে দিলে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সমাধান হয়ে যাবে। এই যে ফিলোসফিক্যাল ডিসকোর্সেস, এগুলো আমরা সমাধান, কোনো গভর্নমেন্ট পারবে না, এটা আমাদের সমাধান করার নয়। দ্বিতীয় হচ্ছে দুই গ্রুপকে এক করা, এটা ভারতে পারবে, যেহেতু দুই গ্রুপে ভারতে আছে, তারা বসে যদি এটা সমাধান করে ফেলে এটার ইতিবাচক প্রভাব গোটা দুনিয়া পড়বে। দ্বিতীয়ত, দুই গ্রুপ বহাল রেখে দুই গ্রুপে এখানে দাওয়াতি, ইজতেমাই কাজ, দাওয়াতের পরিচালনা করবেন, সেক্ষেত্রে যাতে বিরোধ না ঘটে। আমাদের দুঃখের সাথে আপনাকে বলি, 2018 সালে মানুষ মারা গেছে, রক্ত ঝরেছে, 2024-এও, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার। এটা একটা দাওয়াত তবলিগের একটা মোবারক সিলসিলা। বহু মানুষের মাধ্যমে নামাজি হয়েছে, রোজা রেখেছে, ঈমান মজবুত হয়েছে, বেদাত শিরক থেকে মুক্ত থেকেছে, এবং তারা অত্যন্ত সফট কর্নার হয়ে থাকেন। কিন্তু বিরোধের কারণে 18 এবং 24 মানুষ মারা গেছে। তো আমি আমার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যেহেতু জমি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত, নিয়ে আমরা বারবার ভাবি, যেহেতু দুই গ্রুপে এখানে আছে, তাদেরকে স্থায়ী সমাধান, যাতে বিরোধ এটার ব্যাপারে আমরা উভয় গ্রুপের সাথে আলোচনা করেছি, ফ্রেশ আলোচনা করেছি, এবং আগামী দিনে আরও আলোচনা করব। একটা যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারলে সংঘাত এড়ানো যাবে, না হলে একটা টেন্স সিচুয়েশন প্রিভেল করে। এটা মনে করেন আমরা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমরা তো সরকার তো ঘোষণা দিয়েছি, রোডম্যাপ দিয়েছে, যদি হয় আমরা এর জন্য প্রস্তুত। তো হয়, তাহলে পরবর্তী বছর যে ইজতেমা হবে এটা অন্য গভর্নমেন্টের মাধ্যমে হবে। আমরা যতক্ষণ দায়িত্বে আছি আমরা চেষ্টা করে যাচ্ছি, উভয় গ্রুপের সাথে কথা বলেছি, যাতে দূরত্বটা কমানো যায়, যার যার লাইনে ওনারা দাওয়াত খেদমত করতে পারেন, এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আলাপ আলোচনা চলছে।